আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম চিতই পিঠা নিয়ে। চিতই পিঠা কীভাবে ফুলকো এবং পারফেক্ট বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের মাঝে। যাদের হাতে চিতই পিঠা ফুলে না এবং কি কাঁচা থাকে তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের হাতেও চিতই পিঠা খুব সুন্দর এবং পারফেক্ট হবে। এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল, কোনোভাবে স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেবেন। পিঠাকে ফুলকো করার জন্য আমার যা যা উপকরণ লাগছে, এখানে আমি 2 কাপ আতপ চাল নিয়েছি, 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে আমি এখন পেস্ট করে নেব। ব্লেন্ডার দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ভাত। ভাতটা দিলে পিঠাটা খুব সুন্দর ফুলকো এবং সফট হয়। ভাত দিয়ে পিঠাটা বানিয়ে দেখতে পারেন কতটা সুন্দর ও পারফেক্ট হয়। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি আর স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভাত আর চালটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম দানাদার যাতে না থাকে। এখন এই পেস্টের সাথে দিয়ে দেবো আরও 1 কাপের মতো পানি। পানি কিন্তু আমি এখানে 2 কাপের মতো ইউজ করেছি। আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হতে হবে। একটা হ্যান্ডউইচ দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নেব। ফেটানো হয়ে গেছে, এখন আমার পিঠা বানানোর জন্য পারফেক্ট হয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। পানি আর তেল দিয়ে ভালো করে একটু মুছে নেব। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন আমি ব্যাটারটা দিয়ে দেবো একটু একটু করে। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 2.5 মিনিট রেখে দিলে পিঠাগুলো হয়ে যাবে। দেখেন 2 মিনিট পর ফিরে এসেছি, পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন তেল দেওয়াতে পিঠাটা কত সুন্দর উঠে আসছে। আপনারাও তেল দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো পিঠা আমি একরকম করে বানিয়ে নেব। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে। আর একটা পিঠা ভেঙেও দেখাবো আপনাদেরকে। পিঠার ভিতরটা কতটা সুন্দর জালি জালি হয়, এই পিঠাটা ভেঙে নিলে আপনারা দেখতে পারবেন। দেখেন ভিতরটা কতটা জালি জালি হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।